নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপিং বার্ড ড্রিম। আজ তোমাদের জন্য একদম ভিন্ন ধরনের কুশন কভারের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। চলো দেখে নিই আমি এই কুশনটা কিভাবে বানিয়েছি। দেখো, প্রথমেই আমি হলুদ কালারের উল নিয়েছি আর 10 নম্বর কাটা নিয়েছি, কুশি কাটা। তোমরাও 12 নম্বর কাটা দিয়েও করতে পারো তোমাদের সুবিধার জন্য। আমি প্রথমেই একটা ম্যাজিক রিং করে নেব, এর মধ্যে একটা নট করে নেব। দেখো এইভাবে, এই যে ম্যাজিক রিংটা বড় রাখবো অবশ্যই। এবার আমি দুটো চেন করব, তাহলে আমাদের নট ধরে 3টে হলো। এবার আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে পরপর 16টা ডাবল ক্রোশিয়া করে নেব। তোমরা যারা একদম নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এই কুশি কাটার কাজ একদমই জানো না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য খুব সহজভাবে স্লিপ নট, ম্যাজিক রিং, সিঙ্গেল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া সব তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগে অবশ্য আমি শেয়ার করেছি কিভাবে সিঙ্গেল ক্রোশিয়া করতে হয়, কিভাবে ডাবল ক্রোশিয়া করতে হয়। তোমরা চাইলে সেখানে গিয়েও দেখতে পারো। এই যে কুশন কভারটা আমি বানাচ্ছি, এটা বানানো খুবই সহজ। তোমরাও চাইলে তোমাদের বাড়িতে এরকম কুশন কভার সাজিয়ে রাখতে পারো। এই দেখো, এই যে এইভাবে গুনে গুনে আমি টোটাল 16টা করে নেব। আমি আরও এরকম 3-4টে কুশন কভার তৈরি করেছি, তোমাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও কোনটা ভালো হয়েছে। দেখো, এই যে 16টা হয়ে গেছে। এবার আমি প্রথম যে চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের সাথে আমি এখানে এই যে জয়েন করে দেব। এবার আমি এখান থেকে কেটে সুতোটাকে বের করে আমি পেছন দিক দিয়ে গিট মেরে দেব। এই দেখো, এই যে সুতোটাকে বের করে দিলাম এবং পেছন দিক দিয়ে সুতোটা নিয়ে এসে আমি গিট মেরে দিচ্ছি, তাহলে এই সুতোটা আর খুলে যাবে না। দেখো বন্ধুরা, হয়ে গেল একটা। এরকম আমার টোটাল 16টা করতে হবে। আমার কুশানের মাপ নিয়ে আমাকে মোটামুটি একটা আইডিয়া করে আমি 16টা করেছি। দেখো, এই যে এবার সেকেন্ড ধাপে আমি সাদা কালারের উল নিয়েছি। এবার যে কোনো একটা রোয়ের মধ্যে আমি জয়েন করে নেব। এই যে ডবল গিট দিয়ে নিয়েছি আমি। এবার আমি এখানে 4টে চেন করব, 1 2 3 অ্যান্ড 4। 4টে চেন করার পরে আমি ট্রিপল ক্রোশিয়া করব, মানে দুবার প্যাচ নেব, ট্রিপল ক্রোশিয়া। এই একই ঘরের মধ্যে আমি 4টে ট্রিপল ক্রোশিয়া করব। এই যে একটা হয়ে গেল, দুটো হলো, তিনটে হচ্ছে। এবার দেখো 4 নম্বর ট্রিপল ক্রোশিয়া করছি। এই 4 নম্বর ট্রিপল ক্রোশিয়া করার পরে এই ঘরের মধ্যে আমাদের টোটাল 5টা ট্রিপল ক্রোশিয়া হয়েছে। তোমরা দেখো, এ দেখো 1 2 3 4 5, 5টা হয়েছে। এবার আমি এখানে দেখো কিভাবে জয়েন করছি। প্রথম ঘরের ভেতর থেকে আমি শুধু কাটাটা বের করছি 4 নম্বর চেনের মধ্যে দিয়ে। এবার আমি এই প্যাচটাকে এর ভেতর দিয়ে বের করে নেব। এই দেখো, খুবই ইজি, তোমরা একবার দেখলেই পারবে। এবার আমি এখানে দুটো চেন নেব, 1 2। এবার আমি নেক্সট রোতে আবার 5টা ট্রিপল ক্রোশিয়া করব। এর মানে হলো প্রথমে আমি যে 4টে চেন নিয়েছিলাম সেই চেনটাকে ধরে আমার প্রথম ঘরে 5টা ট্রিপল ক্রোশিয়া হয়েছে। এবারে আমি জয়েন করার পরে দুটো চেন নিয়েছি, তারপরে নেক্সট রোতে আবার 5টা ট্রিপল ক্রোশিয়া। এইভাবে আমি প্রতিটা রোতে আমি 5টা করে ট্রিপল ক্রোশিয়া করব। আর একটা রো থেকে আর একটা রোতে যাওয়ার সময় আমি দুটো চেন মাঝে দিয়ে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বুঝিয়ে বলে দেব। দেখো, 5টা ট্রিপল ক্রোশিয়া করার পরে আমি কাটাটা বার করে নেব। সুতোটাকে একটু বড় করে রাখবো, এই যে এই বড় করে। এবার আমি প্রথম যে করেছিলাম চেনটা, এই যে প্রথম ঘরে, এর ভেতর দিয়ে আমি কাটাটাকে ঢুকিয়ে আমি এই ঘরটাকে উল্টো দিক দিয়ে বের করে নেব। দেখো, এই যে এইভাবে। এবার আবার দুটো চেন করে পরের ঘরে চলে যাব। পরের ঘরে 5টা ট্রিপল ক্রোশিয়া হবে।
এইভাবে আমি প্রত্যেকটা ঘরে ঘরে আমি করে নেব। টোটাল প্রথমে যে 16টা আমি ডাবল ক্রোশিয়া করেছিলাম, এই রাউন্ডে আমার 16টা ফুলের পাপড়ি হবে। দেখো পুরোটা কমপ্লিট করে নেব এইভাবে। এই দেখো লাস্টেরটা আমি দেখাচ্ছি। একটু তোমাদের দেখে মনে হবে একটু কঠিন, কিন্তু একদমই কঠিন না বন্ধুরা, খুবই সহজ। তোমরা একটু দেখবে মন দিয়ে আর আমার কথাগুলো একটু শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো শেষে আমি জয়েন করে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এ দেখো টোটাল 16টা হয়েছে, আগেও 16টা ডাবল ক্রোশিয়া, পরেও আমার 16টা পাপড়ি হয়েছে। এ দেখো কেমন হয়েছে, নিচের দিকটা একটু নামানো নামানো লাগছে না। এ দেখো টোটাল 16টা ফুল আমার হয়ে গেছে। এই ফুলগুলোও দেখতে খুব সুন্দর লাগছে, এগুলোও তোমরা কোথাও ইউজ করতে পারো। এবার দেখো পরের রাউন্ডটা আমার করতে হবে। এর জন্য আমি একটা ক্রিম কালারের নিয়েছি উল। এবার আমি দেখো যে কোনো দুটো পাপড়ির মাঝখানে আমি এখানে এই উলটাকে জয়েন্ট করে নেব। আমি দুটো গিট দিয়ে নিই, তাহলে আমার সুবিধা হয়। এবার আমি এখানে 3টে চেন করব। 1 2 3, 3টে চেন করে আমি দুটো ডাবল ক্রোশিয়া করব। তাহলে আমার টোটাল 3টে ডাবল ক্রোশিয়া হবে। চেনটাকে অবশ্যই আমরা গোনার মধ্যে ধরব। দেখো 3টে হয়ে গেছে। এবার আমি পরের ঘরেও আমি 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2 3, দেখো এই দেখো 3টে হয়ে গেল। নেক্সট সেমভাবে 3টে ডাবল ক্রোশিয়া, তার মানে পরপর 3টে ঘরে আমি 3টে করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এই দেখো 3টে ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এবার 4 নম্বর ঘরে আমাকে করতে হবে 3টে ডাবল ক্রোশিয়া, 3টে চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া। দেখো 1 2 3, 3টে চেন, আবার একই ঘরে আবার 3টে ডাবল ক্রোশিয়া। দেখো এটা হচ্ছে 4 কর্নারের একটা কর্নার, একই ঘরে 6টা ডাবল ক্রোশিয়া, মাঝখানে 3টে চেন দিয়ে। এই দেখো আবার সেম পরের পরপর 3টে ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া। তারপরে 4 নম্বর ঘরে আবার 6টা ডাবল ক্রোশিয়া উইথ 2 চেন, মানে মাঝে 2টো চেন দিয়ে একই ঘরে 6টা ডাবল ক্রোশিয়া হবে। তাহলে আমার এইভাবে করতে করতে আমার 4টে কর্নার হয়ে যাবে। দেখো এই দেখো একটা ঘরে 2টো ঘর 3টে ঘর, 3টে ঘরে 3টে করে, 4টে ঘরে 6টা ডাবল ক্রোশিয়া, মাঝে 3টে চেন। আবার এই দেখো 3টে ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া, 4 নম্বর ঘরে 6টা ডাবল ক্রোশিয়া, মাঝখানে 3টে চেন দিয়ে। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এই দেখো হয়ে গেছে। এবার আমার ফার্স্ট 3 নম্বর চেনের সাথে আমি জয়েন করে নিচ্ছি, এই যে স্লিপ নটের মাধ্যমে। এই যে হয়ে গেল। দেখো এবার আমার পরের রাউন্ডটা করতে হবে, তার জন্য আমাকে মাঝে আসতে হবে। তার জন্য আমি দুটো স্লিপ নট দিয়ে মাঝামাঝি চলে এলাম। এবার সেম একই রকম আগের রাউন্ডটা যেভাবে করেছি, এই রাউন্ডটাও সেম প্যাটার্নেই করতে হবে। 3টে চেন প্রথমে নিয়ে নেবে, তারপরে প্রত্যেকটা ঘরে ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া, শুধু কর্নারগুলোতে এই দেখো কর্নারগুলোতে 6টা ডাবল ক্রোশিয়া, মাঝে 3টে চেন দিয়ে। 4টে কর্নারে এমন হবে, আর তাছাড়া সব ঘরগুলোতে 3টে করে ডাবল ক্রোশিয়া হবে। এই দেখো সুন্দর হয়ে গেছে বক্স প্লেটটা। এই দেখো এরকমভাবে আমি 4টে কালার দিয়ে 4টে করে টোটাল 16টা প্লেট তৈরি করেছি। এবারে আমি কালার ওয়াইজ সাজিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ওয়াইজ সাজিয়ে নেবে। এবার আমি এটাকে মাঝখান দিয়ে এরকম সোজা করে স্টিচ করব। দেখো নিচে একটা স্টিচ করা আছে, এই দেখো এরকমভাবে আমি এই দুটোকে জয়েন্ট করব। দেখো কিভাবে জয়েন্ট করছি। এই দেখো এই প্লেটটার একদম কর্নারের যে 3 নম্বর চেন, 3টে চেন আমি নিয়েছিলাম, তার মাঝামাঝি চেন, আর এইটারও তাই সেম কর্নারের মাঝামাঝি চেনের সাথে আমি একটা সুতো জয়েন্ট করছি, সাদা কালারের সুতো এখানে আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখো এই দেখো এই সুতোটাকে আমি এই দুটো কর্নারের মাঝখান দিয়ে সুতোটাকে বের করে নিচ্ছি। এবার এই যে বের করে নিচের সুতোটা আমি
এদিকে যে কোনো একটা সুতোর সাথে আমি বেঁধে দিচ্ছি, যাতে এই সুতোটা বেরিয়ে না যায় স্টিচ করতে গিয়ে। এই দেখো, এবার আমাকে কি করতে হবে দেখো, ওই গোল রাউন্ডের মধ্যে কাঁটাটাকে নিতে হবে আর সুতোটাকে সবসময় প্লেটের নিচ থেকে ধরতে হবে, প্লেটের নিচের দিক থেকে। এবার ওই ঘরের একটা ঘর আর এই ঘরের একটা ঘর আমাকে নিতে হবে, নিয়ে এই সুতোটাকে নিচ থেকে বের করে নিতে হবে। এই যে নিচ থেকে বের করে একবারে আমাকে বার করে দিতে হবে সব ঘরের ভেতর দিয়ে। এই যে এরকম। আবার দেখো কি করছি, ওই ঘরের ওপর থেকে নিলাম, এই ঘরেরও ওপর থেকে নিলাম, নিয়ে নিচ থেকে সুতোটাকে একবারে আমি সব ঘরের ভেতর দিয়ে বের করে নেব, তাহলে এই ডিজাইনটা হবে। তোমরা একটু মন দিয়ে দেখো। এই দেখো, ওই ঘরের একটা রোয়ের ভেতর দিয়ে নিলাম আর এই ঘরের একটা রোয়ের ভেতর দিয়ে নিলাম, নিয়ে নিচ থেকে সুতোটাকে বের করে একবারে সব ঘরের ভেতর দিয়ে আমি বের করে নিলাম। এই দেখো, দেখো, হ্যাঁ। আর সুতোটাকে সবসময় নিচের দিকে রাখবে, যে সুতোটাতে জয়েন্ট করছি সেই সুতোটা নিচের দিকে রাখবে। আর ওই পাশের একটা ঘর আর এই পাশের একটা ঘর নিয়ে তারপরে ওই নিচের সুতোটাকে একবারে টেনে বের করে দেব। এই দেখো, এই দেখো। ওই পাশের প্লেট আর এই পাশের প্লেট যেহেতু সমান সমান, সেহেতু কোনো অসুবিধা হওয়ারই কথা নয়, কেননা ওই দিককার যে কটা রো হবে এই দিককারও সে কটা রোই হবে। এইভাবে আমি দেখো করে নিয়েছি। এবার আমি যখন ওপরের প্লেট দুটো জয়েন করব তখন কি করব দেখো, সেমভাবে ওই প্লেটটার একদম কর্নারে নেব আর এই প্লেটটারও একদম কর্নারে আমি নিয়ে নেব। কাঁটাটা এর ভেতর দিয়ে আমি বের করে নেব কর্নারে। এই দেখো, এবার আমি এই সুতোটাকে নিচের দিক থেকে একবারে সব ঘরের ভেতর দিয়ে বের করে নিচ্ছি। সুতোটা একটু পেঁচিয়ে গেছিলো। এই দেখো, এবার একই রকম আগের যে দুটো যেভাবে জয়েন করেছি এই দুটোও সেইভাবে জয়েন করতে হবে। ওই দিককার একটা ঘর নিতে হবে, এই দিককার একটা ঘর নিতে হবে, নিয়ে ওই সাদা সুতোটাকে একবারে সব ঘরের ভেতর দিয়ে বের করে নিতে হবে, তাহলেই জয়েন্ট হয়ে যাবে। এই দেখো, তোমাদের যদি মনে হয় এই স্টিচটা একটু কঠিন লাগছে, তাহলে তোমরা খুবই ইজি হবে যদি সেলাই করে দাও। উল্টো দিক থেকে সেলাই করবে, তাহলে সেলাইটা বোঝা যাবে না। দেখো, এইভাবে আমাকে একটার সাথে একটা এইভাবে আমাকে জয়েন করে যেতে হবে লম্বালম্বি। এইভাবে লম্বালম্বি করতে হবে, আবার এইভাবে আড়াআড়িতেও করতে হবে। এই একই রকম ডিজাইন হবে স্টিচের। দেখো হয়ে গেছে পুরোটা। এবারে আমার করতে হবে সাইডের ডিজাইন। একটু সাইডে আমাকে ডিজাইন তুলতে হবে, চারিদিকেই আমাকে তুলতে হবে। তার জন্য দেখো কি করতে হবে, যে কোনো একটা কর্নারের আমি একটা সাদা কালারের রুল আমি এখানে জয়েন করে নেব। তোমরা চাইলে অন্য কালার দিয়েও ডিজাইনটা করতে পারো, পেছনের সাইডটা করতে পারো। আমি এখানে সাদা কালারের রুল নিয়েছি। এবার 3টে চেন করেছি। 3টে চেন করার পরে প্রত্যেকটা রোতে আমাকে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করতে হবে। তোমরা যদি এখন বলো হাফ ডাবল ক্রোশিয়া কি, তাহলে বলবো আমি যখন ডাবল ক্রোশিয়া করি তখন দেখবে তোমরা দুবার বের করি, আর এখানে একবারে বের করতে হবে। দেখো, এই দেখো আমি নিচ্ছি ঘর নিয়ে, এ দেখো একবারে সব ঘরের ভেতর দিয়ে আমি বের করে দিচ্ছি। এটাকে বলে হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে আমি এই মাথা থেকে ও মাথা পুরো চৌকো করে আমি চারিদিকে এই একই ডিজাইনটা আমি করে নেব। প্রতিটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া। এই দেখো, এই যে এরকম হবে। এইভাবে আমি পুরো 4 কর্নারে আমি করে নেব। এই দেখো, এই রকম হবে দেখতে। এরকম করে আমি করে নেব পুরোটা। সেম একইভাবে যেভাবে আমি করেছি সেরকমই পুরোটা আমি করে নিচ্ছি। এই দেখো, এই মাথা থেকে একদম আমাকে আস্তে আস্তে করতে করতে ঘুরতে হবে।
চারিদিকটা আমি করে নেব। আমি এরপরে আরও একটা রাউন্ড করব, টোটাল 2টো রাউন্ড করব। চারিদিকেই আমাকে দুটো রাউন্ড করতে হবে। এই দেখো 2টো করে রাউন্ড আমার চারিদিকে হয়ে গেছে। এই দেখো এবার আমি ব্যাক সাইডটা করব, পেছনের সাইডটা করার জন্য আমাকে যে কোনো একদিক থেকে আমাকে ধরতে হবে। এই সেম ডিজাইন আমাকে করতে হবে। এবার আমার পেছনের যে পিলো কভারের যে পেছন সাইডটা হয় সেটা আমি স্টার্ট করছি। এর জন্য আমি যে কোনো একটা কর্নারে আমি এই সুতোটাকে জয়েন করে নেব, কিংবা যে সুতোটাকে আমি শেষ করেছিলাম সেখান থেকেই আমি করতে পারবো। 3টে চেন নেব, সেম এর আগে যে ডিজাইনটা করেছি একই রকম। প্রত্যেকটা রোতে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া। এই মাথা থেকে ওই মাথায় যাব, গিয়ে আবার 3টে চেন নিয়ে আমি ঘুরে যাব। একবার এদিক থেকে ওদিকে যাব, আবার ওদিক থেকে এদিকে আসব। এইভাবে আমাকে পুরোটা করতে হবে, তাহলে আমার সুতোটা কাটতে হবে না। আমি এদিক থেকে ওদিকে যাব, আবার ওদিক থেকে এদিকে আসব। প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া আমি করে নেব। এইভাবে করতে করতে আমাকে পুরো কুশন কভারের পুরো ব্যাক সাইডটা করতে হবে। তোমরা চাইলে এখানে কোনো কাপড়ও লাগাতে পারো, পেছন দিকে কাপড় লাগিয়ে দিতে পারো, আবার উলেরও করতে পারো, আমি যেরকম করেছি। উলের করলে কি হবে, উলের করলে আমি 2 দিকটা ইউজ করতে পারবো। কখনো এই দিকটা ইউজ করতে পারবো, আবার কখনো ওই দিকটা ইউজ করতে পারবো। দেখো এইভাবে আমাকে করতে হবে। এইভাবে সেম ডিজাইন একই রকমভাবে এই দিক থেকে আমাকে এইভাবে আমাকে পুরো এই মাথা থেকে ওই মাথা এই একই ডিজাইন কমপ্লিট করতে হবে। দেখো এই রকম দেখতে হয়েছে আমার কমপ্লিট করার পরে। এই দেখো আমি কতটা লম্বা করে নিয়েছি পেছন দিকটার জন্য। এই দেখো একদম সমান সমান হয়ে গেছে। দেখো এবার আমাকে কি করতে হবে, এই সাইডটা স্টিচ করতে হবে। এই সাইডটা আমাকে উল দিয়ে আমি স্টিচ করব। আমি পেছন দিক থেকে স্টিচ করব, যাতে আমার এই স্টিচটা ভেতরের দিকে থাকে। তার জন্য আমি একদম কর্নারে সুতো জয়েন করে নিয়েছি। এবারে একবার এই ঘর নেব, একবার ও ঘর নেব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো। এই দেখো এ ঘর ও ঘর কাটা নিয়ে সুতো বের করে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমাকে এই মাথা থেকে ওই মাথা স্টিচ করতে হবে। এই দেখো, আর অবশ্যই উল্টো দিক থেকে করবে, তাহলে তোমার এই যে স্টিচটা আমি করছি সেটা আমার ভেতরের দিকে থাকবে, সামনের দিকে একদম থাকবে না। তাহলে সামনের দিকটা একদম ক্লিন থাকবে, মানে সোজা দিকটা। এই দেখো এইভাবে আমি পুরোটা করে নেব। একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম সমানে সমানে ধরে আমি স্টিচ করে নেব। তোমরা চাইলে এখানে সুত সুতো ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছে। সুত সুতো দিয়েও সেলাই করে নিলেও হবে। এ দেখো এইভাবে করে নিয়েছি আমি। দেখো আমি উল্টো দিকটাতে স্টিচ করেছি, তোমরা বুঝতেই পারছো। এবার সেমভাবে আমি এই দিকটাও স্টিচ করে নেব। দেখো স্টিচ করার পরে কেমন লাগছে দেখতে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো সোজা দিকটা, এই দেখো এই রকম লাগছে দেখতে। এই দেখো স্টিচটা একদম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এখানে একবারে করা, তাই না? তাহলে তোমরা উল্টো দিক থেকে অবশ্যই স্টিচ করবে। দেখো এবার এইভাবে আমি উল্টো দিকটাও করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটা কি করেছি, এখানে আমি খুব ফাঁকা ফাঁকা লাগছিলো বলে কয়েকটা ফুল ও পাতা আমি এখানে লাগিয়ে দিয়েছি সেলাই করে। তোমরা যদি এর ভিডিও দেখতে চাও এই ফুল ও পাতার ডিজাইনের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু ফাঁকা লাগছিলো বলে আমি বর্ডারও করে দিয়েছি, আর কয়েকটা ফুল পাতাও লাগিয়ে দিয়েছি। আর এই যে চেনটা আমি সেলাই করে দিয়েছি, এটা তো তোমরা পারবে চেন সেলাই করতে। এই দেখো এটা সোজা সাইড সোজা, আর এটা পেছন দিকটা, বোথ সাইড মানে দুদিকে ইউজ করতে পারবো। এখানে আমি ফুল ও পাতাগুলো লাগিয়েছি, তোমাদের যদি ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, যদি খারাপ লাগে সেটাও তোমরা জানাবে। দেখো কেমন লাগছে আমার এই কুশন কভারটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।